হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও তাদের জন্য, বিশেষ করে যাদের বয়স এজেড পার্সন, বিশেষ করে 40, 50, 60 হয়ে গেছে, যাদের এতটা সময় হয়ে ওঠে না হেভি ওয়ার্কআউট করা বা ওয়ার্কআউটের জন্য অনেক সময় দেওয়া, কিন্তু তারা যদি বাড়িতে বা বাড়ির ছাদে বা খোলা মাঠ যদি পায় তাহলে পুরো ওয়ার্কআউট আপনারা করতে পারবেন। বিশেষ করে এমন কিছু ওয়ার্কআউট আছে, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে এই ওয়ার্কআউটগুলো প্রতিদিন করতে পারেন তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। আজকে আমি খুব সহজ কতগুলো ওয়ার্কআউট করে দেখাবো, বিশেষ করে কিছু স্ট্রেচিং করাবো এবং সঙ্গে কিছু ওয়ার্কআউট করে দেখাবো। আপনারা যদি রেগুলার এটা ফলো করতে পারেন খুব সহজেই আপনারা আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা ওয়ার্কআউট শুরু করি। প্রথম আমরা পা থেকে শুরু করব। প্রথম আমরা ঠিক এইরকম হালকা করে দুটো হাত দিয়ে দেবো মালাই চাকের উপর, তারপরে হালকা করে আমরা জাস্ট রোটেট করব। 5 কাউন্ট করে করব আমরা, 4 and 5। এটা আমরা রাইট থেকে লেফট ঘোরাচ্ছিলাম, এরপর আমরা লেফট থেকে রাইট। 1 2 3 4 and 5। সেকেন্ড যে ওয়ার্কআউট করব আমরা ঠিক পাকে আমরা স্ট্রেচ করে নেব, ঠিক এরকম ওঠাবো এখান থেকে, কোনো খেলার গ্রাউন্ড বা পার্কে থাকি তাহলে এরকম বসার জায়গায় আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর সমস্যা খুব একটা কমন সমস্যা। তো এই সমস্যা দূর করার জন্য আমরা যে কোনো এইরকম চেয়ার বা ঠিক পার্কের বেঞ্চে বসে পড়বো। এরপর ঠিক এইরকম থাকা অবস্থায় আমরা দুটো পাকে ঠিক লিফট করতে হবে আমাদেরকে, ঠিক এইরকম কিছুক্ষণ ধরে রাখবো এবং আস্তে আস্তে ডাউন। দেখবে এইরকম যখন আমরা ওঠাবো তখন ঠিক আমাদের থাই মাসেল এর খুব সুন্দর এক্সারসাইজ হবে এবং আস্তে 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 ডাউন, ঠিক এইরকম ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। নেক্সট আমরা পায়ের এক্সারসাইজের জন্য বাঁ পাকে ঠিক এইরকম রাখলাম, এখান থেকে ঠিক ডান পাকে ক্রস করব, ব্যালেন্স করে নেব, তারপর ঠিক এইরকম গরুর আসন। পায়ের স্ট্রেংথের জন্য দারুণ একটা এক্সারসাইজ। প্রথম যদি অভ্যাস করেন তাহলে ব্যালেন্স তৈরি হতে খানিকটা সময় লাগবে, কিন্তু যখন আপনি কিছুদিন করে নেবেন তখন ইজিলি এটা করতে পারবেন। খুবই একটা এফেক্টিভ এক্সারসাইজ। আস্তে আস্তে চেঞ্জ করব। এবারে ঠিক আমরা ডান পায়ের উপরে ঠিক আসবো, এরপর বাঁ পাকে উপর দিয়ে ক্রস করব। এক্ষেত্রে কিছুক্ষণ হোল্ড করে রাখবো। নেক্সট আমরা ঠিক এরকম স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়াবো এবং ঠিক হাতকে ঠিক একবার ঠিক 1 2 3 4 5 6 7 8 9 10। বিশেষ করে পেটের যাদের এই সাইডের যে চর্বি যাদের আছে তাদের জন্য খুবই একটা এফেক্টিভ এটা এক্সারসাইজ। নেক্সট আমরা ঠিক
হাতকে এরকম করে পিছন দিকে হাতে ধরার চেষ্টা করো। একবার এইরকম অবস্থায় থাকবে এবং ঠিক অপোজিট করব, ধরে নেব। এখান থেকে আমরা ঠিক রিভার্স পেয়ার, এখান থেকে ঠিক পেছন দিকে প্রণামের ভঙ্গি। যাদের হাতের সমস্যা আছে বা কাঁধের নানা রকম সমস্যা থাকে তাদের জন্য খুবই একটা এফেক্টিভ এক্সারসাইজ। কিছুক্ষণ হোল্ড করে রাখবো আমরা এটা এবং আস্তে আস্তে রিলিজ করবো। এরপর আমরা নর্মাল ডিপস মারবো, ঠিক এইরকম থাকবে। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে পেটের জন্য ঠিক আমরা 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। ঠিক আমরা দুটো পাকে এইরকম খুলে নেব। এরপর এখান থেকে ঠিক আমাদের অপোজিট হ্যান্ডকে আমাদের ঠিক পায়ের টোতে লাগাতে হবে। ঠিক 1 2 3 4 5 6 7 9 10 এবং দুটো পাকে ঠিক একদম ডোবায় প্লাং করবে ঠিক হাতের উপরে। এখান থেকে ধরে রাখবো আমরা। বাড়িতে যখন অভ্যাস করবে তো অবশ্যই এটা 2 মিনিট ধরে রাখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে কতটা স্ট্রেংথ আছে। কাম মাসল এবং থাই মাসলকে স্ট্রেচ করে পর্বতাসন ঠিক এরকম করে উপযুক্ত জায়গা না থাকে আপনি দাঁড়িয়ে থেকেও আপনি আপনার ছাদের উপরে বা আপনার যদি এক টুকরো মাঠ থাকে আপনি সেখানেও আপনার ফুল বডি ওয়ার্কআউট করতে পারবেন। এরপর আমরা দাঁড়ানো থাকা অবস্থায় যে কী ওয়ার্কআউট হয় সেটাও আমরা দেখে নিই। তো প্রথমে আমরা ঠিক ওয়াকিংয়ের মতন ঠিক জাগিং করবেন। এটা আপনি যদি বিশেষ করে যাদের সুগার আছে তো রাত্রিবেলা আপনি যদি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন তাহলে সুগার লেভেলও আপনার কম হতে সাহায্য করবে। এরপর ঠিক বিশেষ করে যাদের বয়স 50-এর উপরে তাদের কোনো দৌড়ঝাঁপ সেরকম করতে হবে না। ঠিক এখান থেকে আপনি ঠিক পাটাকে তুলবেন এরকম। টেন কাউন্ট করে আপনারা যখন বাড়িতে অভ্যাস করবেন 10 কাউন্ট করে 3 বার চেষ্টা করবেন। এরপর ঠিক এইরকম অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন আমরা স্কিপিং দৌড়ি করি ঠিক একই রকম এখানে হাত ঠিক এরকম থাকলো। এখান থেকে আমরা এটাও আপনি 10 কাউন্ট করে করার চেষ্টা করুন। এরপর আমরা ঠিক পায়ের স্ট্রেংথের জন্য যাকে লাঞ্চ বলে ঠিক এইরকম করে এইরকম থাকা অবস্থায় স্ট্যান্ডিং লাঞ্চ 1 2 আপনি মাথায়ও হাত দিতে পারেন 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ করে নেব 1 2
3 4 5 6 7 8 9 10। এরপর আপনাদের যদি সামর্থ্য হন তাহলে ঠিক একই জায়গায় দাঁড়াবেন, দাঁড়ানোর পর এখান থেকে আমরা ঠিক জাস্ট জাম্প করব এবং হালকা স্কোয়াটের মতো হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। যখন আপনারা বাড়িতে ঠিক এইরকম অভ্যাস করবেন জাম্পিং স্কোয়াট, তখন এটাও আপনারা 3টে সেট করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10।